পরিস্থিতিতে ক্যারিবীয় সাগরে উত্তেজনা কমার কোনো নামগন্ধ নেই। এর মধ্যে ঘটল আরেক ঘটনা। গতকাল শুক্রবার ভেনেজুয়েলার সামরিক বাহিনী জানিয়েছে তারা গত মঙ্গলবার অজানা একটি আকাশযান ভূপাতিত করেছে। দেশটির ন্যাশনাল বলিভারিয়ান আর্ম ফোর্সেসের জেনারেল ডোমিঙ্গো হার্নান্দেজ জানিয়েছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ছোট্ট উড়োজাহাজ শনাক্ত করে প্রথমে, এরপর সেটি কোনো পরিচয় না পাওয়ায় সেটি ভূপাতিত করতে বাধ্য হয়। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণকে ঘিরে দেশটির বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি আর দুই দেশের উত্তপ্ত বাকযুদ্ধ দুশ্চিন্তা বাড়াচ্ছে। শঙ্কা, সংশয় আর আশার সংমিশ্রণে ভেনেজুয়েলাবাসী এখন বিভক্ত। কেউ কেউ বিদেশি শক্তির আগমনকে সম্ভাব্য মুক্তি হিসেবে দেখছেন, কেউ দেখছেন সার্বভৌম একটি রাষ্ট্রের উপর আঘাত হিসেবে। মাতৃভূমিকে রক্ষায় কেউ আবার দৃঢ় প্রতিজ্ঞ। ভেনেজুয়েলাবাসীদের কেউ কেউ মনে করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। কেউ কেউ বলেন দেশে যত সমস্যায় থাকুক যুদ্ধ এর কোনো জবাব হতে পারে না। তাদের কথায় কেউ যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলায় ভ্রমণ নিয়ে নতুন করে কঠোর সতর্কবার্তা জারি করেছে। ভেনেজুয়েলায় নিরাপত্তা হুমকি দ্রুত বেড়ে যাওয়ায় সব মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা হুমকি দ্রুত বেড়ে যাওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নির্দেশনা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় ভুলভাবে আটক অবস্থায় নির্যাতন, সন্ত্রাসবাদ, অপহরণ, স্থানীয় আইনের স্বেচ্ছাচারী প্রয়োগ, অপরাধ, নাগরিক অস্থিরতা এবং দুর্বল স্বাস্থ্যসেবার ঝুঁকি অত্যন্ত বেশি। তাই দেশটিতে ভ্রমণ এবং সেখানে অবস্থান না করতে মার্কিন নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে। ঘোষণায় আরও বলা হয়, ভেনেজুয়েলায় থাকা সব মার্কিন নাগরিক ও আইনগত স্থায়ী বাসিন্দাদের অবিলম্বে দেশ ছাড়তে জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে 4 জন নিহত হয়েছে বলে ইউএস সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়। সামরিক কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী এই নৌযানটি একটি সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠনের সঙ্গে যুক্ত। গোয়েন্দা তথ্যে জানা যায়, নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগর পথে অবৈধ মাদক পরিবহন করছিল।